এবার ব্যবসায়িক ভাইদের কপালে যে কি আছে আল্লাহই জানে। অর্থাৎ স্টক ভাইদের যে কপালে কি আছে সেটাই আল্লাহই জানে। একটি কমেন্ট করেছেন, তো এই কমেন্ট নিয়ে আমরা সর্বশেষ আলোচনা করব। অবশ্যই A to Z ভিডিওটা দেখবেন। একটা চ্যালেঞ্জ, অর্থাৎ বিশ্ববাজারের চাহিদা অনুযায়ী আমরা কিভাবে প্রোডাক্টটা তৈরি করতে পারি, সেই জায়গাতে আমাদের সাপোর্টিং কোনো অর্গানাইজেশন নেই। আমাদের এখানে এই প্রোডাক্টগুলি তৈরি করার ক্ষেত্রে যে ধরনের টেকনোলজি দরকার সেটার একটা ঘাটতি আছে। আমরা যে স্কিল লাগবে, অর্থাৎ আমাদের হিউম্যান রিসোর্স আছে, কিন্তু ওই বিশ্ববাজারের চাহিদা অনুযায়ী ফিনিশ প্রোডাক্ট তৈরি করার জন্য যে স্কিল লেবার ফোর্স দরকার সেটার আমাদের একটা ঘাটতি আছে। আমাদের বিশ্ববাজারে যখন হচ্ছে আমরা ফিনিশ প্রোডাক্ট বা কনজিউমার প্রোডাক্ট এক্সপোর্ট করব, বায়াররা প্রথমে জিজ্ঞাসা করে তোমার ফ্যাক্টরি কমপ্লায়েন্স সার্টিফিকেশন আছে কিনা। যে কারণে কিন্তু আজকে এত চড়াই উত্তরের মধ্যে গার্মেন্টস সেক্টর টিকে আছে বা টিকে থাকবে। কারণটা হচ্ছে গার্মেন্টস সেক্টরের একটা বড় সুবিধাটা হচ্ছে যে তারা হচ্ছে সবচেয়ে কম দামে জিনিস বানায়। ডিজাইন কিন্তু কোনো ফ্যাক্টরি নিজেরা বানায় না, বাররা ডিজাইন গুলো পাঠিয়ে দিচ্ছে কালার সহ, প্যাটার্ন সহ। তৃতীয়ত হচ্ছে সরকার বন্ড সুবিধা থেকে শুরু করে অনেকগুলি নীতি সহায়তা গার্মেন্টস সেক্টরে দিয়েছে, যেটা জুট সেক্টর সহ অন্যান্য স্থানীয় শিল্প যেগুলি আছে তাদেরকে সেইভাবে দেওয়া হচ্ছে না। সুতরাং আমি বর্তমান যে মন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, মন্ত্রণালয়কে, যে উনি একটা উদ্যোগ নিয়েছে একটা কৌশলগত পরিকল্পনা তৈরি করা, যাতে আমরা এখন কোথায় আছি আগামী 5 বছর 2030-এ আমরা জুট সেক্টরকে নিয়ে কোথায় যেতে চাই, এই জায়গাতে একটা কৌশলপত্র এবং সেই জায়গাতে একটা কি ধরনের সহযোগিতা বা নীতি সহায়তা গুলা সরকারের জায়গা থেকে নিতে পারে, এই ব্যাপারে একটা উদ্যোগ নিয়েছে এবং তার জন্য একটা কমিটিও ফর্ম করে দিয়েছে। সুতরাং আমরা এটাকে সাধুবাদ জানাই। দেরি হলেও সরকার এটাকে গুরুত্ব দিচ্ছে। যে আমরা আসলে আমাদের আলোচনা শেষের দিকে, কিন্তু আরেকটা সরকার নতুন সিদ্ধান্ত নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, যে প্রাইমারি স্কুলের সকল শিক্ষার্থীকে ধাপে ধাপে স্কুল ব্যাগ, পাটের ব্যাগ দেওয়ার একটা পরিকল্পনা করেছে সরকার। সেক্ষেত্রে হিউজ পরিমাণ একটা ডিমান্ডও তৈরি হবে, এবং আমি তো জানতে চাইবো যে এই সেক্টরে আসলে কি ধরনের প্রভাব পড়বে সেক্ষেত্রে। আবার বলুন প্রশ্নটা, লাস্ট প্রশ্নটা। এই সেক্টরে সেক্ষেত্রে যে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের যে ধাপে ধাপে পাটের স্কুল ব্যাগ দেয়া হবে এবং এই সিদ্ধান্ত সরকার নিয়েছে, তো এটাতে তো হিউজ পরিমাণ একটা ডিমান্ডও তৈরি হবে। তো এই সেক্টরে কি ধরনের প্রভাব পড়বে? জি, এটা আমরা সাধুবাদ জানাচ্ছি সরকারের উদ্যোগকে। কারণটা হচ্ছে যে কোনো শিল্পের স্থানীয় বাজার খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। ইন্ডিয়াতে 1987 সনে যে স্থানীয় বাজারের যে পাটের ব্যবহারটাকে বৃদ্ধি করা এবং এই সাপোর্টের জায়গা থেকে সরকারি নীতি ছিল যে ওখানে যে সমস্ত ফুড বেস যে প্রোডাক্টগুলি আছে প্যাকেজিং এর ক্ষেত্রে পাটের ব্যাগ ব্যবহার করতে হবে। যে কারণে কিন্তু ইন্ডিয়া কিন্তু লার্জেস্ট ম্যানুফ্যাকচারিং কান্ট্রি, কিন্তু তাদের টোটাল উৎপাদনের 40 থেকে 45% কিন্তু লোকাল কনজাম্পশন হচ্ছে। সুতরাং এই যে সরকার স্কুল ব্যাগ দেওয়ার যে উদ্যোগটা নিয়েছে, সেই সাথে আমাদের প্রধানমন্ত্রী দপ্তর থেকে একটা নির্দেশনা আছে, সরকারের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেই জায়গাতে যতটুকু সম্ভব পাট পণ্য ব্যবহার করা। সেক্ষেত্রে আমি দাবি জানাবো পাশাপাশি যে আমাদের যে গভর্নমেন্টের প্রকিউরমেন্ট পলিসি আছে সেই জায়গাতে এটা অন্তর্ভুক্ত করা যায় কিনা, যাতে এই যে এসএমইরা বা ভ্যালুয়েটেড প্রোডাক্ট যারা তৈরি করছে এই প্রোডাক্ট গুলা স্থানীয় বাজার বৃদ্ধি হওয়ার মাধ্যমে এই শিল্পটা ধীরে ধীরে আমরা যে এক্সপোর্টের আলোচনাটা করছি সেই জায়গাতে উদ্যোক্তাদের সক্ষমতা বাড়বে। কারণ হচ্ছে এই যে ডিম আগে বা নাকি মুরগি আগে, কারণ এক্সপোর্ট করতে গেলে একটা ভলিউমে করতে হয়, ছোট ভলিউমে কিন্তু কোনো প্রোডাক্টই এক্সপোর্ট হয় না, কারণ বায়াররা কন্টেনার ছাড়া অর্ডার দেয় না, বা তারা চেষ্টা করে চিন্তা করে সারা বছর তারা কিভাবে একটা সাপ্লায়ার থেকে মাল নিবে। সুতরাং এই জায়গাতে হচ্ছে একটা গ্যাপ আছে। সুতরাং সরকার যে স্কুল ব্যাগের যে উদ্যোগটা নিয়েছে তাতে ছোট ছোট উদ্যোক্তাদের সক্ষমতা বাড়বে এবং ধারাবাহিকতার সাথে তারাই একসময় এক্সপোর্টার হবে। সুতরাং আমি মনে করি সরকারের একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আমরা সাধুবাদ জানাই যে এই প্রক্রিয়া যাতে অব্যাহত থাকে, এবং আমরা আশা করি বর্তমান সরকার যে স্থানীয় যে শিল্পগুলো আছে এটাকে সুরক্ষার জন্য আলাদা একটা স্ট্র্যাটেজিক অ্যাকশন নেবে, এবং আমরা যে আগামীতে বাজেট যে ঘোষণা হতে যাচ্ছে সেটা আমরা রিফ্লেকশন দেখতে চাই। এবং অনেক ধন্যবাদ। স্থানীয় শিল্পের সুরক্ষার জন্য কিছু উদ্যোগ থাকবে, আমরা সেই অপেক্ষায় আছি। আপনাদের মাধ্যমে সরকারকে এই বিষয়টা জানাতে চাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে একটি ভাই কমেন্ট করছে, আজকে নাটোর লালপুর আমার গ্রাম থেকে বিক্রি করলাম নর্মাল পাট 3500 টাকা, আমার বাড়ি থেকে নিয়ে গেল, এবার একবারে 20 মণ বিক্রি করলাম, আমার কি তাহলে লস হয়ে গেল? হয় জানাবেন প্লিজ। ভাই আসলে বাড়ি থেকে বিক্রি করছেন 3500 টাকা, অবশ্যই 200 টাকা 35, 37, 3700
100 টাকার মতন সমস্যা হতে পারে। বাট তারপরেও যারা কিনে নিয়ে যাচ্ছে ভাই তাদের একটা খরচ আছে ভাই। আপনি হয়তো 3500 বিক্রি করছেন বাড়িপুর থেকে, আপনার কোনো খরচ নাই, শুধুমাত্র সময় নষ্ট হচ্ছে না, শুধুমাত্র দেওয়া। তো এখন আবার বলতেছে নরমাল পার্ট, সো আপনার ঠিকই আছে, সমস্যা নেই, ভালো একটা দামে বিক্রি করছেন আমার যেটা মনে হয়। এখানে একটি ভাই কমেন্ট করছে, প্রচুর নতুন স্টকার, তাই এই অবস্থা, পাটের দাম আবার 2800 থেকে 3000 টাকা হবে। তো ভাই সুন্দর একটি কমেন্ট করেছেন, স্টকার নামে সেটাও সত্য, পাট বেচা কেনা ভালো হচ্ছে এটাও সত্য, মিলে পাট যাচ্ছে এটাও সত্য, তবে একটা কি রপ্তানি হবে না এটাও সত্য যেটা মনে হচ্ছে। তবে প্রসেসের মাধ্যমে যে পাটগুলো যাচ্ছে আশা করি এখানে একটা ভালো প্রফিট হচ্ছে। তো তারপরেও এখন দেখা যাক যে কারণ যেই পরিমাণ আমরা স্টকার বা বেচাকেনা দেখতে পাচ্ছি, তো আশা করা যাচ্ছে কৃষকের ভালো একটা প্রফিট পাবে। আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ এখন ২-৩ মাস ভালো একটা প্রফিট পাবে কৃষক। কৃষকের যে ক্ষতি বা যে লসটা সেটা উঠে আসবে আশা করা যাচ্ছে। এখন স্টকাররা কী হবে সেটাই এখন দেখার বিষয়। ইনশাআল্লাহ হয়তো তাদের মুখে হাসি ফুটবে। এখানে একটা ভাই লিখছে, গাইবান্ধা কামরাঞ্জানিতে ৪২৫০ টাকা বিক্রি করছেন। ভাই ইউনুস ভাই, আপনি সুন্দর একটি কমেন্ট করেছেন, ৪২৫০ টাকা আসলে মানে কী বলবো আর, অনেক হাই প্রাইস এই সময়। তো আপনার পাটটা কি, এটা হচ্ছে ক্যানা পাট না হচ্ছে কি পাট, পাটের নামটা যদি বলে দিতেন আরও ভালো হতো। যাই হোক, তারপরে আপনি সর্বোচ্চ একটি ভালো একটা কমেন্ট করেছেন, তো আপনাকে অনেক ধন্যবাদ। তো সর্বশেষ আমরা একটা কমেন্ট দেখব যেটা প্রথমে দেখিয়েছিলাম আপনাদের। এই যে এবার ব্যবসায়ীদের ভাইদের কপালে যে কী আছে আল্লাহই জানে। একটি ভাই কিন্তু আসলে যেভাবে চাহিদাপূর্ণ পাট বিক্রি হচ্ছে বা যেভাবে স্টকার বা যারা মানে স্টক রাখতেছে তাদের উদ্দেশ্যে কিন্তু এই ভাইটা বলছে যে তাদের যে কী কপালে আছে। তবে সবাই তো আশা করেই রাখে যে ভালো কিছু হবে, তবে আশা করা যাচ্ছে ভালো কিছুই হবে ইনশাল্লাহ। তবে এখন দেখার বিষয় যে কোথায় কী দাঁড়ায়। তো প্রিয় দর্শক, এই ছিল কমেন্ট এবং বিভিন্ন তথ্য। যদি ভালো লাগে ইনশাল্লাহ অবশ্যই কমেন্ট করবেন, আর ইনশাল্লাহ আগামীকাল আপনাদের জন্য চলে আসবে ইনশাল্লাহ সকালেই। অবশ্যই সঙ্গে থাকবেন আর ভালোবাসা দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।